আমরা সবসময় একটা সুন্দর বাংলাদেশ চাই, কিন্তু আসলে বাংলাদেশের যত সৌন্দর্য, বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য, এগুলো ধ্বংস করেই আমাদের উন্নয়ন এগিয়ে চলেছে। আপনারা যারা তরুণ প্রজন্ম, যারা সংস্কৃতি মোনা, যারা বিতর্ক করতে ভালোবাসেন, তারা উন্নয়ন নিয়ে বিতর্ক করবেন। তারা সংস্কৃতিতে প্রকৃতি কিভাবে প্রতিফলিত হয়েছে সেটা নিয়ে ভাববেন। আমাদের সংস্কৃতিতে অবাক করার মতন বিষয় হচ্ছে যে প্রকৃতি নির্ভরতা এখানে অনেক বেশি ডমিনেন্ট। আপনি বলেন তো, বাংলাদেশকে নিয়ে যখন আমরা গান করি, আমরা বলি পদ্মা, মেঘনা, সুরমা, যমুনা। আমাদের নিজেদের পরিচয়ই আমরা দিই পদ্মা, মেঘনা, সুরমা, যমুনা দিয়ে। তো যে নদীগুলো দিয়ে আমাদের নিজেদের পরিচয় আমরা ডিফাইন করি, সেই নদীগুলো চোখের সামনে দূষিত হয়ে যাবে, মরে যাবে, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া না। তাহলে আমার নিজের যে পরিচয়টা, সেটাই আমরা অস্বীকার করি। তো প্রকৃতির সাথে আমাদের যে নিবিড় সম্পর্ক আছে, আমাদের সংস্কৃতিতে যার অনেক প্রতিফলন ঘটছে। আপনারা যারা সংস্কৃতি চর্চা করেন, কেমন করে প্রকৃতির বার্তাটাও পৌঁছে দিতে পারেন সবার কাছে, সেটা একটু মনে রাখবেন। যারা বিতর্ক করেন, তাহলে তারা মেগা প্রজেক্টই একমাত্র উন্নয়নের হাতিয়ার, নাকি প্রাকৃতিক সম্পদ রক্ষা করে তারপরে প্রজেক্ট নির্ভরতার দিকে আমরা যাব? প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে কোনোভাবেই কোনো মেগা প্রজেক্ট আমরা নেব না, বা মেগা প্রজেক্ট করার আগে প্রকৃতির উপর কি প্রভাব পড়বে সেটা একেবারে বস্তুনিষ্ঠভাবে যাচাই করে নেব। অপরিহার্য জাতীয় প্রয়োজন ছাড়া আমরা কোনোভাবেই গাছ কাটবো না, কোনোভাবেই বন ধরবো না। এই কথাগুলো আমাদেরকে এই কথাগুলো বিতর্কের পর্যায়ে নিয়ে যাবেন। ওই ধরনের বিতর্ক যখন হবে, তখনই বিতর্কগুলো কিন্তু সমাজের মূল্যবোধে গিয়ে একটা জায়গা করে নেবে। একটা ছোট প্রশ্ন করি, আচ্ছা ধরেন আমরা অন্তর্বর্তী সরকার আছি, আমাদের 1.5 বছর পরে তাহলে কি হবে? এটা কিন্তু আমাদেরকে এখন থেকে ভাবতে হবে যে আমরা আসলে কি চাই। আমরা নদীর ক্ষেত্রে কি চাই, পাহাড়ের ক্ষেত্রে কি চাই, বনের ক্ষেত্রে কি চাই, কৃষি জমির ক্ষেত্রে কি চাই। এই জিনিসগুলো যদি আমরা ভাবি, তাহলে ওই যে আপনারা বিতর্ক করেন, বিতর্কের মাধ্যমে এই মূল্যবোধগুলো যখন শানিত হবে, এই মূল্যবোধগুলো যখন চর্চার ক্ষেত্র হবে, তখন কিন্তু যখনই যে প্রশাসক হোক না কেন, সে রাষ্ট্রটাকে ওইভাবেই চালাবে, এটা ভেবে যে প্রকৃতি বিধ্বংসী কোনো কর্মকাণ্ড করা যাবে না।